আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক। আপনার সন্তানকে রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করাতে ইচ্ছুক হলে ভর্তি ফর্ম যেভাবে উত্তোলন করবেন আমি দেখানোর চেষ্টা করছি। সবার প্রথমে একটা ব্রাউজারে আসবেন, ব্রাউজার ওপেন করে নেবেন। এরপরে ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন rus.edu.bd লিখে সাইটে চলে আসবেন। এরপরে সবার প্রথমে এসে আপনি এখানে আমাদের অ্যালাউন্স গোলমেলও চেক করবেন এবং এখানে ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন করার যে ফি প্রদান বা আবেদনের নিয়ম এগুলো ভালোভাবে দেখে নিবেন। এরপরে আবেদন করার জন্য অনলাইন অ্যাডমিশনে ক্লিক করবেন। ক্লিক করে সবার প্রথমে আপনার সন্তানের জন্ম তারিখ এখানে টাইপ করবেন 11/5/2018। তো আমি আমার সন্তানের জন্ম তারিখ এখানে টাইপ করলাম। অবশ্যই নির্ভুলভাবে করতে হবে জন্ম নিবন্ধনী অনুসারে। করে আমি বয়স যাচাইয়ে ক্লিক করে দেখলাম যে আমার সন্তানের বয়স অ্যাকচুয়ালি ভর্তি নীতিমালার মধ্যে নাই। সেক্ষেত্রে আমি কিন্তু ভর্তি করার সুযোগ পাচ্ছি না। কিন্তু আমার সন্তানের বয়স যদি 2019 এ হতো, তাহলে কিন্তু আমি এখানে ভর্তির আবেদন করার সুযোগ পেতাম। তো আমি যেহেতু সুযোগ পেয়েছি এবার এটা আমি কি করলাম যে এপ্লাই নাও তে গিয়ে আমি অ্যাপ্লিকেশন করলাম। আমি এপ্লাই নাও তে এসে যখনই অ্যাপ্লিকেশন ক্লিক করতে যাব তখন আমাকে একটা চমৎকার ফর্ম দিয়ে দিবে, ভর্তি ফর্ম। এটা হচ্ছিল আমাদের ভর্তি ফর্ম। আমাদেরকে অতি সতর্কতার সঙ্গে এই ফর্মটাকে পূরণ করতে হবে। যে জায়গাগুলোকে সতর্কতার সাথে পূরণ করতে হবে আমি একটু নোট দিচ্ছি। যেমন আমি এখানে সন্তানের নাম obviously আমি আমার স্টুডেন্টের নাম দিয়ে দিব। এখানে আমি বাংলায় নাম দেওয়ার চেষ্টা করব। আমি বাংলায় নামটা দিলাম। এরপরে আমি মোবাইল নাম্বার দিব। এরপরে আমি জেন্ডারটা দিব। ডেট অফ বার্থ আমি মেনশন করে দিব। বার্থ সার্টিফিকেট নম্বর দিব। ন্যাশনাল এখানে ইমেইল যদি থাকে অভিভাবকের ইমেইল দেওয়ার ট্রাই করব। আর এরপরে ন্যাশনালিটি আমি দিব। আমি রিলিজনটা দিয়ে দিব, ব্লাড গ্রুপটা দিয়ে দিব। আমার বাচ্চা স্পেশাল হলে আমি তার ইন্ডিকেট এখানে দিয়ে দিব, অন্যথায় না। স্পেশাল মানে যদি সে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয় সেক্ষেত্রে দিব। এরপরে ভর্তি সন আমি 26 দিব এবং সবচেয়ে সতর্কতার জায়গা হচ্ছিল ক্লাস। আমি এখান থেকে ক্লাস কিন্তু 1 দিব না, 1 অ্যাডমিশন দিব, 1 অ্যাডমিশন। এরপরে আমি এখান থেকে আমার বাচ্চাটা কি ইন্টারনাল মানে বহিরাগত, যে ভার্সিটির সঙ্গে জড়িত না ভার্সিটির বাইরে, সেক্ষেত্রে আমি এক্সটার্নাল দিব। আর যদি ভার্সিটির মধ্যে হয় সেক্ষেত্রে আমি এখান থেকে ইন্টারনাল দিব। তো আমি যেহেতু এক্সটার্নাল আমি সেক্ষেত্রে এক্সটার্নাল দিয়ে দিলাম এবং এক্সটার্নালদের ক্যাটাগরি এখানে এক্সটার্নালি আমি দিয়ে দিব। এরপরে পূর্বের কোনো প্রতিষ্ঠানে পাঠদান করলে তার তথ্য দিয়ে দিবে। এরপর আমি ফাদার্সদের ইনফরমেশন দিয়ে দিব। এরপরে প্যারেন্টস এর আমি মোবাইল নাম্বার দিয়ে দিব, এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিব, প্রফেশনটা দিয়ে দিব। এরপর আমি মায়ের নাম্বারটা মায়ের আ কি বলে যে নাম দিয়ে দিব। মায়ের নাম আমি বাংলাতে দিয়ে দিব। এরপরে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব, এনআইডি কার্ডের নম্বর দিয়ে দিব, প্রফেশন দিয়ে দিব। দুজনের একজন যদি গার্ডিয়ান হয় তাহলে একজনকে সিমিলার করে আমি এখানে নিয়ে নেব। এরপর আমার অ্যাড্রেসের ক্ষেত্রে আমি যেখানের বাসিন্দা আমি অ্যাকচুয়ালি তার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিব। এরপরে যদি আমার প্রেজেন্ট প্যারেন্ট অ্যাড্রেসটা মানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তো সেক্ষেত্রে আমি সেম করে দিব। এরপরে আমার ট্রানজিশন আইডি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই ট্রানজিশন আইডিটা আমার দেওয়ার একদমই দরকার নেই। আমি ট্রানজিশন আইডি এটাকে স্কিপ করব। আমি এখান থেকে আমার সন্তানের ছবি দিব। তো আমি এখানে ক্লিক করে আমি একটা ছবি এখানে আপলোড করে দিব। সাপোজ আমি এই ছবিটাকে ব্যবহার করব। সেক্ষেত্রে আমি এটাকে ক্লিক করলাম। করে আমি ছবিটাকে এখানে আপলোড করে নিলাম। সব শেষ হয়ে গেলে পরে সুন্দর করে আমি এটাকে সাবমিট করে দিব। যখনই আমি সাবমিট ক্লিক করব আমাকে সুন্দর একটা প্রিন্ট অপশন দিয়ে দিবে, যেটা আমাকে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তী প্রিন্টের কাজে কিন্তু আমাকে এটা বা পরবর্তীতে প্রতিষ্ঠানকে যখন ফর্ম জমা দিতে যাব তখন কিন্তু আমাদের এটা জমা দিতে হবে। সো এই কপিটা মোস্ট ইম্পোর্টেন্ট। এটা নির্ভুলভাবে আমাকে প্রিন্ট এবং প্রয়োজনে এটাকে সেভ করেও রাখার প্রয়োজন হতে পারে। এবং আমি যখনই আবেদন ফর্মটা কমপ্লিট করব, আবেদন ফর্ম কমপ্লিট করার পরপরই আমার ফোনে একটা এসএমএস চলে আসবে এবং এসএমএস এ আমার সন্তানের বিল পেমেন্টের গাইডলাইনটা সুন্দরভাবে দেওয়া থাকবে। ওই গাইডলাইন মেনে আমাদেরকে অ্যাকচুয়ালি পেমেন্টটা করতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে আমরা এসএমএস এর মাধ্যমে বিলার আইডি চেক করে আমরা পেমেন্টটা করব। এবার দেখুন, আমি যখন আবেদন সাবমিট করে দিয়েছি তার অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ফোনে এসএমএস চলে আসছে। এটা হচ্ছিল আমার এসএমএস। এখানে আমাকে বলা হয়েছে, প্রিয় অভিভাবক আপনার সন্তান
তারপর আমার সন্তানের যে আইডিটা হয়েছে, আইডি দিয়েছে, এর অ্যাডমিশন ফর্মের ৳500 রকেটের মাধ্যমে প্রদান করুন। প্রয়োজনীয় টিউটোরিয়াল দেখুন। তো আমি এটা প্রদানটার আমি আইডিটা একটু লিখে নিই। আইডিটা হচ্ছিল RUS 2025 এরপরে 422। তো আমি এটাকে কপি করে নিচ্ছি বা আমি কোথাও লিখে নিচ্ছি। আমার সন্তানের ফি প্রদান করার জন্য রকেটের মাধ্যমে যেহেতু বলেছে, সেক্ষেত্রে আমি রকেট অ্যাপে চলে আসবো। এখানে আমি সুন্দর করে বাচ্চার ফি প্রদান করার জন্য রকেটে লগ ইন করে নিব। রকেটে লগ ইন করার পরে আমি বিল পেতে চলে আসব এবং বিলারে গিয়ে আমি লিখবো যে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল। এই যে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল চলে আসছে। আমি সেক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে একটা ক্লিক করলাম। করার পরে আমি জাস্ট স্টুডেন্টের যে আইডিটা আমি পেয়েছিলাম, আইডিটাকে আমি এখানে টাইপ করে এখানে যে নাম্বার এসএমএস প্রয়োজন, ট্রানজিশন আইডি, এই নাম্বারটা এখানে উল্লেখ করে নিজের হলে নাম্বারটা অটোমেটিক চলে আসবে, অন্যদের ক্ষেত্রে এখানে নাম্বারটা মেনশন করতে হবে। যেহেতু আমি নিজে দিচ্ছি অথবা আমি এটাকে সেলফ রাখলাম, আমার নাম্বারটা এখানে চলে আসছে। এবার আমি সুন্দর করে ভ্যালিডিটিতে চেক করলে পরে ক্লিক করলেই আমি এখানে দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টের নাম বা আমার বাচ্চার নাম এবং অ্যামাউন্ট চলে আসছে। এরপর আমি নেক্সট করে আমি এখানে সুন্দর করে পিনটা দিয়ে আমি এবার ট্যাপ করে ধরে রাখার সঙ্গে সঙ্গে আমার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। তো খুব সিম্পলি আমি এইভাবে আমার সন্তানের অ্যাডমিশন ফর্মে যে টাকাটা, সেই টাকাটা আমি দিয়ে দিব এবং আমি যখনই ফিটা কমপ্লিট করে দিব, আমার ফোনে কিন্তু আমি ট্রানজিশন আইডিটা পেয়ে যাব, যেটা দিয়ে আমার অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে। তো এইভাবে বেসিক্যালি আমরা ফি প্রদান করব এবং চলেন আমি দেখাচ্ছি যে কিভাবে আমি আমার প্রয়োজনীয় অ্যাডমিট কার্ডটা ফি প্রদানের পরে অ্যাডমিট কার্ডটা আমরা ডাউনলোড করব। চলুন আমি এটা দেখানোর চেষ্টা করছি। এবারে সর্বশেষ ধাপ। আমরা আবেদন করেছি, ফি প্রদান করেছি, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমি সবার প্রথমে সুন্দর করে আমি একটা ব্রাউজারে চলে এসে আমাদের সাইটে চলে আসবো, rus.edu.bd। এরপরে আমি আমার ভর্তি বিষয়ক কর্নারে অ্যাডমিট কার্ড ডাউনলোডে চলে আসব। আসার পরে আমার যে ট্রানজিশন আইডিটা হয়েছে, আমি আমার ট্রানজিশন আইডিটা এখানে দিয়ে জাস্ট সাবমিট করলে পারি আমি সুন্দর করে আমার সন্তানের বা আমার শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডটা আমি পেয়ে যাব। এবার আমি এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড অথবা পিডিএফ করে নিতে পারি। সেক্ষেত্রে প্রিন্টে যাওয়ার পরে এটা বেসিক্যালি সুন্দর আপনারা যে যেকোনো দোকান থেকে বা যেকোনো জায়গা থেকে সুন্দর ফরম্যাটে ল্যান্ডস্কেপ ভাবে A4 এর ল্যান্ডস্কেপ ভাবে এটা আপনি সুন্দর করে প্রিন্ট করতে পারবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে পরে প্রিন্ট করে নিবেন এবং পরবর্তীতে পরীক্ষার সময় এই ফর্মটি আপনাদেরকে বা অ্যাডমিট কার্ডটি আপনাদের সন্তানদের সঙ্গে নিয়ে আসতে হবে। তো এভাবে পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। কোথাও কোনো সমস্যা হলে পরে সাপোর্ট নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।